হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 টেস্ট এক্সাম ক্লাস মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফির চ্যাপ্টার 5 ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ দুটোই আলোচনা করব। এই ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিকের মান 3-এর সাজেশন আজকে আমরা আলোচনা করব। 4টে কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে মান 3-এর আসে, আর আমি মাত্র এখানে 12টি কোশ্চেন তোমাদের সাজেশনে রেখেছি, যেখান থেকে তার 4টে কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, দুটো তোমাদের লিখতে হয়। আর আমি 12টা কোশ্চেন সাজেশনে রেখেছি, এখান থেকে দুটো কোশ্চেন তোমরা 100% কমন পাবে। তার জন্য এই প্রশ্নগুলো দেখে নিই চলো। 1, পশ্চিম ঘাট পর্বতমালা ও পূর্ব ঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। 2, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। 3, ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন। এই দুটি কোশ্চেন একই টাইপের, আলাদা আলাদা, মানে উত্তরটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। 4, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন। ভারতীয় মৌসুমী বায়ু এবং জেট বায়ুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 8 নাম্বার, ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। 9 নাম্বার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। 10, ভারতে নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। 11, রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। 12, ভূমিক্ষয়ের কয়েকটি ফলাফল আলোচনা করো। এই 12টি কোশ্চেন যদি তোমরা ভালোভাবে করে যেতে পারো, তোমরা 100% পরীক্ষায় লিখে আসতে পারবে। যদি এই উত্তরগুলো তোমরা চাও তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এরপরে অনেক সাজেশন ভিডিও আসবে। যদি বেল আইকনটি বাজিয়ে না রাখো সেগুলো কিন্তু মিস করে যাবে।